বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক স্বাগত। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু আমি বাড়িতে বিশ্বকর্মা পুজো দিয়েছি, তার সাথে সংক্রান্তি আজকে, জানো সবাই ভাদ্র মাস যাচ্ছে, তো সেই জন্য প্রচণ্ড কাজ, আজকে অনেক নিয়ম কাজ টুকটাক করে সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটা। অনেকদিন তোমাদের সামনে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সামনে একটু ব্লগটা শেয়ার করি। তো আজকে ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো ছেড়ে নিচ্ছি। জানো আজকে সংক্রান্তি, বিশ্বকর্মা পুজো, অনেক কিছু ধোয়া ধুই কাচাকাচি অনেক নিয়ম আছে। তো যাই হোক, কি করি না করি সারাদিন সাথে থাকো। ঘর বাড়ি ঝাড় দিচ্ছি, রান্নাঘর ঝাড় দিয়ে বের করে এখন সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে পোছাপুছি করে তারপর আবার ছেলে স্কুলে যাবে, আজকে স্কুল আছে ছেলের। তো সমস্ত কিছু মিশিয়ে কিন্তু আজকে প্রচণ্ড কাজের চাপ। আর যে বলি, কালকে আমার আজকে ভয়েসটা একটু আলাদা রকম তোমাদের লাগছে হয়তো। কালকে তোমরা দেখেছিলে পুকুরের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই মানে পুকুরে স্নান করাতে কোনোদিন অভ্যাস নেই তো অতটা, সেই স্নান করাতে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য একটু ভয়েসটা একটু আলাদা রকম শোনা যাবে, তো কেউ কিছু মনে না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, ছেলে স্কুলে যাবে, বাসিঘরটা ঝাড় দিয়ে আগে কিন্তু পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার ফাঁকে কিন্তু আমি গায়ে দুধ দোয়াতে চলে গেছি, যে ছেলেকে দুধ খেতে দিয়ে আমি চলে গেছি 7টার মধ্যে গায়ের দুধ দোয়াতে যাওয়াতে তোমাদের দাদাভাই এখানে পাস্তাটা করে নিল, অর্ধেকটা আমি করে দিয়ে গেছি, আর তোমাদের দাদাভাই কিছুটা করে আর কি তারপর আবার চা করে দিয়েছি। সকালবেলা না প্রচুর কাজের চাপ থাকে, আর পুজোর দিন দেখবে পুজো আশটা করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে সকাল থেকে উপবাস আছি, মানে কিছুই খাইনি আর কি। তো তোমাদের দাদাকে চা বানিয়ে দিয়েছি, চা বানিয়ে দেওয়ার পরে চা খেয়ে ছেলেকে নিয়ে দেখো চলে যাচ্ছে 7:45 ভিতরে। তো যাই হোক, আজকে কিন্তু ভীষণ কাজের চাপ। এই যে দেখতে পাচ্ছ, জাস্ট কেবল ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করলাম, মানে সকাল থেকে ব্রাশ করবো তাও সময় পাচ্ছি না। তো সেটা দেখে আমাদের ননদিনী আমাকে ঘর মুছে আমাকে একটু অনেকটা বড় হেল্প করে দিয়েছে। দেখতে পাচ্ছি আজকে বৌদির ভীষণ কাজের চাপ, তো ভাবলাম যে চলো বৌদি দাও আমাকে, আমি ঘরটা পোছাপুছি করে দিই। তো যাই হোক, অনেকটা হেল্প হয়েছে। এখানে ঘর পুছতে গেলে, আমার যত বড় ঘর, পোছাপুছি করতে গেলে প্রায় একটা আধ ঘন্টা সময় লাগে। আর আজকে আর একটা কথা বলি, আজকে গায়ের কাজটাও কিন্তু আমাকেই করতে হবে, যেহেতু আমাদের ছোটু হচ্ছে একটা দোকানে কাজ করে, তো সেই দোকানে বিশ্বকর্মা পুজোর জন্য ওইখানে ও কিন্তু আজকে সকাল সকাল চলে গেছে, যার জন্য সমস্ত কাজের চাপটা আমার আজকে একটু মানে পরিমাণটা একটু বেশি আর কি। তো যাই হোক, ও কিন্তু সব ঘরগুলো মুছে দিয়েছে, কিন্তু রান্নাঘরটা তো এটা ঘর, আজকে এটা একটু ভালো করে মুছে নিতে হবে। তো সের জন্য আমি আজকে রান্নাঘরটা মুছামুছি করছি, ডাব্বা ডুবা পরিষ্কার করেছি, সেগুলো আর তোমাদের সামনে ব্লগে শেয়ার করলাম না। বাট সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়েছিল কাকিমা, আমি সকালবেলা বিছনা থেকে উঠতে পারছিলাম না, মানে আমার এত ঠান্ডা, শরীর খারাপ লাগছিল। তাও ওই 6:30টার দিকে উঠেছি, উঠে আমার তো 7:30টার মধ্যে দুধ নিতে চলে আসে, তো সেজন্য 7টার মধ্যে দুধ দুইয়ে তারপরে ছেলেকে স্কুলে পাঠানো, অনেকটা কাজের চাপ থাকে গো সকালবেলা। তার মাঝখানে যদি শরীরটা খারাপ থাকে না, এত বিচ্ছিরি লাগে কি বলবো, মানে সকাল সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি, এত মানে মাথার যন্ত্রণা, ঠান্ডা প্রচণ্ড, দম ছাড়তে পারছি না, একদম ভীষণ ঠান্ডা লেগে গেছে। কালকে যেহেতু পুকুরে বৃষ্টি পড়ছিল, আবার এদিকে আমরা স্নান করেছি অনেকটা সময়, 1-1.5-2 ঘন্টা জলের মধ্যে ভিজেছিলাম আর কি। তো যাই হোক, সেজন্য একটু বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এরকম ঠান্ডা আমার কখনো লাগে না আর কোনোদিন লাগে না আর কি। তো যাই হোক, দেখো এখন একটু করে রান্নাঘরটা ভালো করে বসে ভালো করে মুছে নিচ্ছি, ক্লিন করে। দেখতে পাচ্ছ বালতিতে দুধ আছে, ছেলেকে স্কুলে পাঠানোর পরে ব্রাশ করে মিষ্টিকে দুধ বিস্কিট খাওয়ানোর পরেই আমি কিন্তু ঘর মোছা শুরু করে দিয়েছি। আমার আবার গায়ের কাছে যেতে হবে, গায়ের কাম করতে হবে, বাছুর ছাড় আছে, বাছুর বাঁধতে হবে, মানে অনেকটা কাজের চাপ থাকে গো, বললে বিশ্বাস করবে না। আর সব কিছু তো ব্লগের মধ্যে শেয়ার করাও হয় না আর কি। তো সেজন্য অনেক দিন হয়েছে না ব্লগ শেয়ার করছি না। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি যে কদিন ধরে ভিডিওগুলো দিচ্ছি অন্য কন্টেন্ট, এটা কি তোমাদের ভালো লাগছে? আশা করি ভালো লাগছে, কেননা ভালোবাসা দিচ্ছ সেসব ভিডিওগুলো নিয়ে। তো যাই হোক, আমি চেষ্টা করব ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার। আজকে যেহেতু শরীর ভালো না, তো সের জন্য আর অন্যরকম ভিডিও করতে গেলাম না, বাড়ি বসেই ডেলি ব্লগটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো যাই হোক, এখানে চলে আসলাম গোয়াল ঘরে। দেখতে পাচ্ছ সকালবেলা গোয়াল ঘরের অবস্থা কিন্তু ভারী বিচ্ছিরি থাকে, সারা রাতের খড় কুটা গোবর চনা দিয়ে একদম গরু ঘর কিন্তু বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। তো সের জন্য একটা করে গরু ঘরগুলো মানে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, 3-4 ঝুড়ি গোবর ফেলাতে হয় সকালবেলা। আর এই গোবর ফেলাইয়ে তারপরে কিন্তু গরু ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করার পরে তারপরে গায়ের পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি আছে। তো খাটাখাটনি তো করতে অতটা মানে লাগে না, কিন্তু এই যে সময়ের অভাব হয়ে যায়, সব কিছু টাইমের মধ্যে করতে হয়। তো সেজন্য একটা হাওয়া কিন্তু ভীষণ হাওয়া ছাড়ছে, দেখতে পাচ্ছ এই যে গোবর
টেনে নিয়ে অত দূর ফেলে আবার এই যে এই যে বললাম তো 3-4 ঝুড়ি, আগে 2 ঝুড়ি ফেলছি, আবার এই যে আর 1 ঝুড়ি হবে, 3 ঝুড়ি আর কি গোবর ফালানো হয়। এই ঝুড়িটা কিন্তু অনেকটা বড় আর কি। তো যাই হোক, সমস্ত কিছু মিলেমিশে আজকে গাইকে স্নান করানোরও ব্যাপার আছে, কেননা আজকে সংক্রান্তি, সের জন্য আর কি। তো কিছু কিছু সংক্রান্তি এরকম হয়, দেখো বিশ্বকর্মা পুজো আজকে অনেক কাজ থাকে, বাড়ি যত লোহা লঙ্কর যাই থাকুক না কেন সমস্ত কিছু ধুয়ে পুজো আশ্রার কাজে কিন্তু অনেকটা সময় চলে যায়। তারপরে যদি গাই গরু থাকে, নিজের সন্তান, গাই গরু সব কিছুর টাইমের মধ্যে কাজগুলো করতে হয় আর কি। তো এটাই হচ্ছে অসুবিধা হয়ে যায়, যদি টাইমের মধ্যে কাজ না থাকতো সারাদিন বসে কাজ করলেও কিন্তু কোনো ব্যাপার থাকে না, বলো। আমার যেহেতু তোমাদের দাদাভাই আবার ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসবে, সে আবার তাকে টিফিন করে মানে চা করে দেওয়া, তার মাঝখানে আবার পুজো দিয়ে নিতে হবে, মানে মিলে অনেকটা কাজ আর কি। আর যখন বিশ্বকর্মা দিন বাপের বাড়ি ছিলাম, আমাদের বাপের বাড়ি কিন্তু প্রচুর বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর খাটাখাটনি, জানো আমার বাপের বাড়ি কিন্তু দোকান আছে, তারপরে ধান ভাঙানো মেশিন আছে, তো সেসব ধোয়া পরিষ্কার করা, সে রাত্র 4টার থেকে উঠেই বাপের বাড়িও কিন্তু মার হাতে হাতে সমস্ত কাজগুলো কিন্তু আমরা সব বোনেরা হাতে হাতে কিন্তু করে দিতাম। তো আমরা যেহেতু অনেক কয়টা ভাই বোন, তো সেখানে অত একটা অসুবিধা হতো না, আর এখানে একা মানুষ হয়ে গেছি তো একটু বেশি অসুবিধা হয় আর কি। তো যাই হোক, বাপের বাড়ি থাকতে কিন্তু বাবার মেশিন, সেই সকালবেলা উঠে বাবার পাশে চলে যেতাম, বাবার সাথে ছেলে মানুষের মতন মানে জল বয়ে বয়ে, মানে ওইখানে তো আমাদের ওইখানে অতটা জলের সুবিধা থাকে না, তো জল বয়ে বয়ে পুরো মেশিনপত্র ধোয়া মোছা সমস্ত কিছু করতাম। আর আমার কাছে ভালো লাগে পুজো আশ্রার কাজগুলো করতে, অনেকটা ভালো লাগে, অনেকটা মানে উৎসাহ করে আমি পুজো আশ্রার কাজগুলো করি, আর আমার পুজো আশ্রা করতে খুব ভালো লাগে। তো যাই হোক, কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। উপোস থাকতে আগে পারতাম না, আমি কিন্তু আগে খুব খিদে পেত, আমি খাওয়া একদম কন্ট্রোল করতে পারতাম না, খেতে এত খিদে লাগতো। এখন বিয়ের পরে, এখন টুকটাক করে বউ হওয়ার পরে দায়িত্ব কর্তব্য সবটাই কিন্তু বেড়ে গেছে, তো সের জন্য কিন্তু পুজো আশ্রার মধ্যে মানে একটা বয়স থাকে না, মেয়ে বয়সে একটা মানে আলাদা মানে ইয়ে থাকে, আর যখন বউ হয়ে যাও বা বাচ্চা কাচ্চার মা হয়ে যায় তখন কিন্তু একটা আলাদা হয়ে যায়। তো সেজন্য আগে যে জিনিসটা পারতাম না সেই জিনিসটা এখন কিন্তু খুব ভালো পারি। যেমন বলো, আগে খাওয়াতে কত রকম বাজগোজ ছিল বাপের বাড়ি থাকতে, এখন শ্বশুর বাড়ি আসার পরে যা পাই তাই খাই, খেয়ে দিনটা কাটলেই হলো। নিজে রান্না করি, নিজে যদি না খাই তাহলে তো অন্য কেউ খাবে না, সেটা মনে করে করে যেসব জিনিস, উচ্ছে আমার সব থেকে মানে বিচ্ছিরি সবজির মধ্যে উচ্ছে ছিল, উচ্ছেটাও এখন খাই, ভাজা খাই, ঝোল খাই, সবই খাই, মানে খাওয়ার আর কোনো শেষ নেই। তা সেটাই মাঝে মধ্যে মনে পড়ে যায়, মেয়ে থাকতে জীবন আলাদা, বউ হওয়ার পরে আর একটা জীবন, তারপরে হচ্ছে মা হওয়ার পরে কিন্তু আরও একটা জীবন। তো যাই হোক, গাইকে খেতে দিয়ে দিলাম, গরুঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে, আবার কিন্তু আরও 1 ঝুড়ি ময়লা হয়েছিল দেখতে পেলে, সেটা ফেলে দিয়ে গরুঘর পুরো পরিষ্কার করে দিয়ে এখন পালি হচ্ছে গাইদেরকে খেতে দিয়ে নিয়েছি, ভীষণ ডাকাডাকি করছিল। তারপরে আমি এখন গরুঘরে আবার ঝাড় দেবো, তার আগে আমি গরুঘর আর কি গাইদেরকে একটু 2-3 মগ বেশি, দেখো বেশি দেবো না, ভীষণ হাওয়া ছাড়ছে আশপাশ দেখতে পাচ্ছ, ভীষণ হাওয়া, শুধুমাত্র দিচ্ছি মানে নিয়ম কাজ করার জন্য। আর এই গাইটার তো 2 দিন আগে ভীষণ শরীর খারাপ হয়েছিল, ডাক্তার ডেকে ওর বান ফুলে গেছিলো, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, মানে সমস্তটা মিলে গাইটার অনেকটা শরীর খারাপ ছিল, জ্বর ছিল। তো সের জন্য আমি বেশি স্নান করাবো না, বাস্ট 2-4 মগ জল নিয়ম কাজের জন্য গাই কিন্তু ঢেলে দেবো। আর স্নান করতেও চাচ্ছে না গাই গরু, যেহেতু ঠান্ডা মৌসুম, পুরো ঠান্ডা, আমাদের এই উড়িষ্যাতে কিন্তু একটু বর্ষা হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে ভীষণ, তো সের জন্য আর কি ভীষণ ঠান্ডা মৌসুম, আর এই ঠান্ডার জন্য আমার কিন্তু ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। এই গরম এই ঠান্ডা করে করে জার্নি করে করে শরীর কিন্তু ভীষণ ভালোই খারাপ হয়ে গেছে। সে ভিডিওটা সকাল থেকে করেছি, ভয়েস করব, ভিডিও মানে এডিট করব, সময় মানে এত আমি বিছনা থেকে উঠতে পারছি না, জাস্ট এখন শুয়ে শুয়ে এখন একটু ভাবলাম যে চলো নিয়ম কাজ করেছি, সারাদিন ব্লগটা তো শুরু করেছিলাম, তো ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ছেড়ে দিই, তো যার জন্য আর কি ভিডিওটা ছাড়া তোমাদের, আর এত কষ্ট করে ভয়েসটা করা। এখন ভয়েস দিয়েই কিন্তু রান্না করতে ঢুকতে হবে আবার। তো দেখো, মেয়েদের জীবন শুয়ে বসে দিন কাটালে কিন্তু হবে না, হাতে গোনা আধা ঘন্টা কি 1 ঘন্টা সময় পাই, সেইটুক সময়ের মধ্যে একটুখানি কোনোরকম শুয়ে তারপরে আবার বিকেল থেকে কিন্তু আবার কাজের চাপ থাকে, তাতে তোমার যতটাই শরীর খারাপ হোক না কেন তোমাকে কিন্তু এসব কাজগুলো করতেই হবে, একদম বাধ্য। দুপুরবেলা শুয়েছি, ইচ্ছা করছিল না যে উঠে বাচ্চাদের কটা ভাত দেবো, রান্না করেই শুয়েছি, কিন্তু এত কষ্ট লাগছিল যে আমি উঠতে পারছিলাম না। ওই যে বাচ্চা
বাচ্চা না খেয়ে থাকলে তো মায়ের মন কাঁদে, তাই না? মার খিদা না লাগলো, মানে খিদা লাগলো তখন ইচ্ছা করে না যা শুয়েই থাকি, কিন্তু বাচ্চার খিদা লাগলে মনে হয় কি মার মনের মধ্যে ব্যথা লাগছে। তো সেজন্য উঠে বাচ্চাদেরকে খেতে দিয়ে তারপর সবাইকে ডেকে ডেকে খেতে দিয়ে আবার একটুখানি আধ ঘন্টার মতন শুয়েছি। 4টার সময় উঠে আবার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে সত্যি, মাঝে মধ্যে মনে হয় যে মেয়েদের জীবন কতটা কষ্টের। তো যাই হোক, মেশিনপত্র, লোহা অলঙ্কার সব কিছু ধোয়া হয়ে গেছে সকালবেলা থেকে। বাবা, তোমাদের দাদা ভাই সবাই গাড়িগুলো ধুয়ে দিয়েছে। তোমাদের দাদা ভাই এখন ডিউটি যাবে, তো ঝটপট করে মেশিনপত্র সমস্ত কিছু পোছাপুছি করে আমি তাড়াতাড়ি করে স্নান করে এসেছি। কাকিমাকে বললাম আপনি পুজোটা গোছাতে থাকেন, আমি স্নান করে এসেই পুজোটা করছি। মানে 9টার মধ্যে বুঝতে পারো কতটা মানে তাড়াতাড়ি করে কাজ করেছি। ওই যে 8টার সময়, 8টারও পরে কিন্তু আমি গোলঘরে ঢুকেছি, অতগুলো কাজ কিন্তু আমি অনেকটা টাইমের মধ্যে করে স্নান করে একদম চলে আসলাম পুজোর জন্য। আর যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে, ডিউটির মধ্যে মানে সময়ের মধ্যেই তো কাজগুলো করতে হবে। একরকম বলতে পারো দৌড়োই কাজ করেছি আজকে। এতটা ধকল হয়েছে আর এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে সকাল থেকে, শরীর ভালো না এমনিতেই, তারপরে এত দৌড়াদৌড়ি করে কাজ করেছি। আর আজকে ভীষণ জল ছেনা পড়েছে, সেজন্য নাক মুখ পুরো বন্ধ হয়ে আসছে। তো দেখো বন্ধুরা, আমাদের তো বড় বড় কোনো গাড়ি ঘোড়া নেই যে আমরা ব্রাহ্মণ দিয়ে মূর্তি দিয়ে পুজো করব। আমাদের হচ্ছে জাস্ট দুটো, মানে একটা বাইক, একটা স্কুটি, আর আমার ছেলের একটা সাইকেল। তো এ কটাই জিনিস। আর আমার আছে দুটো মেশিন আছে, সেলাই করা মেশিন, আর টুকটাক লোহা অলঙ্কার, হাতুড়, রেঞ্চি যাইগুলো থাকে সেগুলোই পুজো করলাম। তো সেজন্য ঘরেই নিজেদের মতন করে পুজো করেছি, কোনো ব্রাহ্মণ বা কোনো কিছু করে পূজা করা হয়নি। আমরা এইভাবেই করি আর কি। দেখো, আমাদের যদি বড় একটা বিজনেস থাকতো বা দোকান থাকতো তাহলে কিন্তু বড় করে পুজো করতাম। আর আমাদের তো সেরকম কিছুই নেই। তো ভগবানের দোয়ায় যতটা পারি ততটাই মানে করি আর কি। তো সকালবেলা বরমশাই যাবে, তাড়াতাড়ি করে উঠে মানে তাড়াতাড়ি করে পুজোটা করে কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু এখানে নারকেল ফাটানো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। কলা দিয়ে ভোগ করেছিলাম, আর একটা নারকেল ফাটিয়ে দিলাম, বাস এটাই ছিল পুজো আর কি। তারপরে কিন্তু লোহা অলঙ্কার মেশিনপত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে তেল সিঁদুর দিয়ে, আমি কিন্তু গাড়িতেও তেল সিঁদুর ফুল চন্দন সব কিছু দিয়েই কিন্তু পুজো আশ্রা করলাম। আর তারপরে এখানে মেশিন দুটো বাকি ছিল, এখানেও সব লোহা অলঙ্কারের মেশিনে তেল সিঁদুর দিয়ে এখানেও কিন্তু পুজোটা আমি কমপ্লিট করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই ছিল। তারপর থেকে রান্নাবান্না করেছি, শরীর ভীষণ খারাপ ছিল আর করতে পারিনি, এতটুকুই করেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।